একাদশ শ্রেণী 2025-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কিছুক্ষণ আগেই হয়ে গেল এবং তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার 2025-এর প্রশ্নপত্র। কেমন প্রশ্ন এসেছে এবং আমাদের সাজেশন থেকে কতখানি প্রশ্ন এসেছে তা তোমরা এই ভিডিওতে দেখে নাও। ঠিক আছে, পরবর্তী বছরে যারা ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টার দেবে তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারের, কারণ তোমরা জানতে পারবে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো এটা হচ্ছে আমাদের প্রশ্নপত্র 1, যেটা এই বছর এসেছে। স্কুলের নাম তোমরা উপরে দেখতে পাচ্ছ এবং পরবর্তী ভিডিওতে আমাদের কাছে আরো একটা স্কুলের প্রশ্নপত্র আছে, সেই পত্রটিও তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথম কি কি প্রশ্ন এসে আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তো তোমাদের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী যেমন ধরনের প্রশ্ন আসার কথা ঠিক তেমনই এসেছে। প্রথমে একের দাগে দুটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন, এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার আসলে শিক্ষিত মধ্যবিত্ত নাগরিকের আত্ম আবিষ্কার, গল্পটি অবলম্বনে প্রমাণ করো। এই প্রশ্নটি কিন্তু আমাদের সাজেশন থেকে কমন ছিল, হুবহু কমন ছিল প্রশ্নটি। ঠিক আছে, আচ্ছা, দুইয়ের দাগের দুটি প্রশ্নের মধ্যে তোমাদের এখানে একটা করতে হবে। ঠিক আছে, তো 5 নম্বরের প্রশ্ন, তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু সাজেশন থেকে কমন ছিল, তবে দ্বিতীয় প্রশ্নটি সাজেশন থেকে কমন আসেনি। হ্যাঁ, এই যে একটা কোনো একটা লাইন থেকে মৃণাল শব্দ এইটুকু এসেছে, মানে বাকি যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু কমন আসেনি। ঠিক আছে, তো কিন্তু প্রথম প্রশ্নটি কিন্তু কমন এসেছে। আচ্ছা, আমাদের এখানে দুটোর মধ্যে যেহেতু একটা করতে হবে, তো আমাদের কোনো অসুবিধা নাই, আরামসে ছাত্রছাত্রীরা করে আসতে পারবে। এরপর হচ্ছে 2-এর দাগে 3, এক্ষেত্রে দুটি প্রশ্ন কি কি এসেছে তোমরা দেখতে পাচ্ছ। এই 3-এর দাগে যে 2-এর প্রশ্নটা, এটা কিন্তু হুবহু সাজেশন থেকে কমন এসেছে। ঠিক আছে, আচ্ছা, আর প্রথম প্রশ্নটি কিন্তু কমন আসেনি, যেহেতু আমাদেরকে একটা করতে বলা হয়েছে, তাই ছাত্রছাত্রী অনায়াসে একটা প্রশ্ন অ্যাটেম্প করে আসতে পারবে। এরপর হচ্ছে 4-এর দাগে দেখো, আহ 4-এর দাগের 1-এর একটা প্রশ্ন রয়েছে, 2-এর একটা প্রশ্ন, 3-এর একটা প্রশ্ন, 4-এর একটা প্রশ্ন, অর্থাৎ মোট 4টি প্রশ্ন আছে এবং এখানে যে কোনো দুটি প্রশ্ন করতে বলা হয়েছে। এবং প্রশ্ন মান থাকছে দুটিতে 5 করে 10 নম্বর। তো এক্ষেত্রে আমাদের কিন্তু দুটি প্রশ্ন কমন চলে এসেছে। প্রথমত হচ্ছে 4-এর দাগে যে 1-এর প্রশ্ন সেটি হুবহু কমন এসেছে এবং এবং একেবারেই যে শেষের প্রশ্নটা 4-এর দাগে 4, এটা কিন্তু হুবহু কমন চলে এসেছে। ঠিক আছে, তো দুটি প্রশ্ন কিন্তু কমন চলে এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে 5-এর দাগের 3টি প্রশ্ন আছে, এখান থেকে যে কোনো একটা করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের দুটি প্রশ্ন কমন এসেছে। প্রথম হচ্ছে রবীন্দ্রনাথের গদ্যটির বৈশিষ্ট্য। ঠিক আছে, রবীন্দ্রনাথের ভূমিকাটা একটু ঘুরিয়ে দিয়েছে, কেউ যদি বুঝে করতে পারো অবশ্যই পারবে। এই এই 5-এর 2-এর প্রশ্নটাও কিন্তু কমন আছে এবং 5-এর 3-এর প্রশ্নটাও কমন আছে। ঠিক আছে, তো এটা কিন্তু কমন আছে। হ্যাঁ, তবে লাস্ট যে পার্ট সেই জায়গাটা কমন নেই, মানে লাইনটা ধরে কিছুটা কমন, এই মানে লাস্টের যে প্রশ্নটি রয়েছে একটু কমন আছে, উদাহরণ দেওয়া পর্যন্ত, কিন্তু বাকিটা কমন নেই, মানে খনার যে কোনো দুটি বচন এটা কিন্তু কমন নেই। তো যাই হোক, প্রথম দুটি কমন আছে, তবুও আমাদেরকে দুটি করতে বলা হয়েছে, কোনো চাপ নেই। এর পরবর্তী হচ্ছে তোমাদের রচনার ক্ষেত্রে তোমাদের মানস মানচিত্র অবলম্বনে একটা প্রবন্ধ রচনা লিখতে হবে। যথেষ্টই কিন্তু যে প্রবন্ধ রচনা দিয়েছে, এটা আমাদের সাজেশনের বাইরে হলেও এটা কিন্তু করা যায়, কিন্তু বর্তমানের অবস্থার উপর ভিত্তি করে এটা এসেছে এবং এটা কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে একটু হলেও কিন্তু কঠিন হবে বিষয়টা। ঠিক আছে, আর একটা প্রতিপক্ষে যুক্তির আসার তা প্রমাণ সপক্ষে করতে হবে বা বিপক্ষে করতে হবে। এটা কিন্তু কমনের মধ্যে আছে। নারী এবং পুরুষ মানব সমাজের দুই রূপ, এরা একই শক্তির ভিন্ন প্রকাশ। পুরুষের সহায়তাতেই নারী শক্তি পূর্ণতা পায়, ইতিহাস সাক্ষ্য দেয়। এই বিষয়ের পক্ষে যুক্তি লিখতে হবে। ঠিক আছে, তো এই দুটি তোমাদের দেওয়া হয়েছে। এই ছিল আজকের বাংলার প্রশ্নপত্র ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার 2025-এর। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। তোমরা চাইলে ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারো। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব। এই বাংলার যে সাজেশন ছিল তার ভিডিও লিংক আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো যে আমাদের সাজেশন থেকে আদৌ কমন এসেছিল কিনা। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রশ্নপত্র 2 এর সাথে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।